মেঘার এই কেসটা সলভ করা জটিল মনে হয় এবার স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে মেঘার এই কেসটা হ্যান্ড ওভার করতে বাধ্য হলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বারবার করে মেঘাকে ইন্ট্রোগেট করার ফলে যখন কিনা মেঘা মুখ খুলতে নারাজ, ঠিক তার পর মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা মেঘাকে হুমকি দামকি দিয়ে বলতে থাকে যে ঠিক আছে মেঘা ম্যাডাম, আপনি যখন আমাদের কাছে কোনো রকম কোনো কথা বলতেই চাইছেন, আপনি যখন আমাদের সঙ্গে কোনো রকম কোনো রীতিমতো সহযোগিতা করবেনই না, তাহলে বরঞ্চ আমরা এই গোটা কেসটাকে আমরা স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিচ্ছি এবং সেই সম্পূর্ণটা না হয় বাদবাকিটা হ্যান্ডেল করবে। অন্যদিকে মেঘার এই রকম আকার ইঙ্গিতে কথা বলা এবং দৃষ্টিভঙ্গি দেখে যখন কিনা বাইরে অপেক্ষাকৃত আয়ুষ যখন কিনা বলে থাকে যে কিছুই তো বুঝতে পারছি না, আমিও তো এখানে এসেছি মেঘার মতো একইভাবে, কিন্তু আমি তো একবারও ঘাবড়াচ্ছি না, কিন্তু মেঘার এরকম গলা শুকিয়ে যাচ্ছে কেন? বারবার করে মেঘার চোখ মুখ দেখে তোমার কোনোভাবে সুবিধার বলে মনে হচ্ছে না, এবং কেনই ওরা বারবার করে মেঘাকে ইন্ট্রোগেট করছে? কোনো মতে আবার কুসুমের মৃত্যুর পেছনে মেঘা দায়ী না তো? কিন্তু মেঘা এরকমটা কেন করবো? কুসুম সামান্য একটা কাজের মেয়ে ছিল এবং কুসুমের সঙ্গে মেঘার কী দ্বন্দ্ব, কিছুতে আমার মাথায় ঢুকছে না। ইন্সপেক্টর কী বলার চেষ্টা করছে? ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বেরিয়ে আসা মাত্রই যখন কিনা এক পর্যায়ে আয়ুষকে ইন্সপেক্টর বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতো করে যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়েছি মেঘা ম্যাডামের কাছ থেকে তথ্য নেওয়ার, কিন্তু সে যখন আমাদের সঙ্গে কোনো মতে কোঅপারেট করতে রাজি না, তাহলে আমরা এটা স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছি এই কেসটা। এবার সেই বরঞ্চ তাকে গিয়ে ইন্ট্রোগেট করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে সে কে, ঠিক সেই মুহূর্তে অবিকল কুসুমের মতন দেখতেই যখন কিনা সেই স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন অফিসার আয়ুষের সামনে আসে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, কুসুম তুমি বেঁচে আছো, তাহলে এই মৃত্যু কেসটা তুমি কেন চলমান রেখেছো? কুসুম তুমি আমাকে চিনতে পারছো না? কুসুম তুমি এরকম অবাক দৃষ্টিতে কেন তাকিয়েছো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অফিসার বলতে থাকে যে দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, সে অবিকল কুসুমের মতন দেখতে হলেও কিন্তু সে কিন্তু কোনো মতে কুসুম নয়, সে রীতিমতো আমাদের অনেক বেশি দক্ষ এবং রীতিমতো খুব নাম করা একজন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সে একজন অফিসার, এবং তাকে আপনারা প্লিজ এক্সকিউজ করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষের যখন না গলা শুকিয়ে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে আমি চোখের সামনে যেটা দেখলাম সেটা আমি কী করে আমি ভুল হতে পারে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্ট্রোগেশন রুমে অবিকল কুসুমের মতন দেখতেই একজন যখন কিনা স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক সেজে যখন কিনা ঢুকে পড়ে মেঘার সামনে গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে মেঘা দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ে এবং মেঘা বলতে থাকে যে তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি কেন আমাকে বারবার করে এরকম করে ঝুঁকি ঝামেলার মধ্যে জড়াচ্ছ বলো তো? কুসুম, তোমার লজ্জা করছে না? তুমি এই সমস্ত খেলা খেলে তুমি কী মনে করছো তুমি আমাকে মিথ্যে ফাঁসিয়ে তুমি আমাকে শাস্তির আওতায় আনবে, এবং এই সমস্ত কিছু আমি চেয়ে দেখবো? আমি আমার অ্যাডভোকেটকে এক্ষুনি কল করবো। আমাকে কেন অযথা এতটা হ্যাসেলের মধ্যে ফেলা হচ্ছে সেই সমস্ত প্রশ্ন মুখে তোমাদেরকে এবার আমি বিধ্বস্ত করে তুলবো। তোমার তো এবার চাকরি যাবে, তুমি নিশ্চিত থাকো। তুমি কিসের চাকরির এই মিথ্যা অভিনয়গুলো করছো বলো তো? তোমার কোনো রকম করে আদৌ যোগ্যতা আছে? তুমি কি না করবে আমাকে ইন্ট্রোগেট, যেখানে কিনা তুমি সামান্য একটা মামুনি কাজের মেয়ে ছাড়া কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই স্পেশাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অফিসার বলতে থাকে যে মুখ সামলে, আমি একজন অফিসার এবং অফিসারকে তার ডিউটিরত অবস্থায় কোনো রকম কোনো অপমান অসম্মান করলে এর জন্য আপনার এগেনস্টে আমি চার্জেস নিয়ে কিন্তু আপনাকে হাজতবাসও করাতে পারি, তাই মুখ সামলে কথা বলবেন মেঘা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।